ধরো আমি 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করব, ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার করব। কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট ক্রোনোলজিক্যালি। হ্যাঁ, ক্রোনোলজিক্যালি আমাকে সাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা, সাজানোর সময় তুমি অপশন দেখে কি করে করতে পারো, দেখো, তুমি যদি মনে করো যে তুমি পরিষ্কার জানো কোনটা উত্তর হবে, তুমি তো সেটা শ্যাটাম করে দেবে। কিন্তু তোমার যদি একটু কনফিউশন থাকে বা মনে পড়ছে না কোন পদ্ধতি অবলম্বন করব, দেখো এইখানে যেটা তোমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা করছি আমরা। দেখো, তুমি সবার আগে দেখবে 4টে অপশনের দিকে তাকাবে, হ্যাঁ, 4টে অপশনে গিয়ে দেখো যে সেম কি আছে। দেখো, প্রথমে এখানে 2 আছে, এখানের প্রথমেও 2 আছে, এখানের প্রথমেও 2 আছে, এখানে 3 আছে। 100% গ্যারান্টি এইটা হবেই না, অপশন এলিমিনেট করে দাও। 100% বলা ভুল, 99% বলছি, যদি হয়ে যায় ঠিক আছে। তাও তুমি যদি জেনে থাকো, আমি কি বললাম, তুমি যদি জেনে থাকো কোনটা হবে সেটাতে তুমি ডাইরেক্ট চলে যাবে, তখন আর এসব দেখবে না। যদি মনে হয় ডাউট আছে, তুমি সেইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে এবার চেক করবে। বাকিগুলোর সময় কি করবে, এবার দেখবে 2 নম্বরে কি আছে, এখানে আই আছে, এখানে 3 আছে, এখানে আই আছে, এখানে 2 আছে। হওয়ার চান্স সব থেকে বেশি এই যে কি বললাম, 2 নম্বর এখানে আছে আই, আর এখানে আছে 3, তাই তো, আর এখানেও আছে আই, এই যে আই, আই, এই যে আই। তার মানে এ আর বি এর মধ্যে হওয়ার চান্স বেশি। বোঝা গেল কি বললাম, এ আর বি এর মধ্যে উত্তর থাকার চান্স সর্বাধিক। আমি 2টো অপশন কিন্তু এলিমিনেট করে ফেলেছি, কারণ যারা এরকম অপশন বানায় না, তারা তো আমাদের মতনই তো বিভিন্ন মানুষ হয়, আমরা পড়াশোনা করতে হয়, তারা অভিজ্ঞতা তৈরি করি, তো তারা এরকমই বানায় যে কনফিউজ ওদেরকে করব। কারণ ওরা দেখা গেল খুঁজতে খুঁজতে এইটা, হ্যাঁ এরপর এটাই হবে, এই উত্তর আছে A2, হট করে আবার দেখবি নিচে এখানেও তো 2, আরে আবার তাহলে পড়তে হবে। যে প্রশ্ন তৈরি করে সে কি চায় বলতো, সে চায় হচ্ছে যেন সে 4টে অপশন পড়ে তারপর উত্তরে যায়। দেখা গেল একটা পড়ে পরপর সব পেয়ে গেল, তখন তো সে পরপর পড়বে না। তাই সে এরকম ভাবেই প্রশ্নপত্রটা তৈরি করে যে মিলে যাবে, তারপর উত্তর করতে গিয়ে দেখবে যে পরেরটা আলাদা। তাহলে এই দুটোর মধ্যে উত্তর হওয়ার চান্স সব থেকে বেশি। এবার আর এখানে কোনো উপায় নেই, এবার এই জিনিসটা তোমাকে জানতে হবে। কি করে জানবো, এবার আমি এই যে 4 আর 3টাকে আমি পড়বো, 4 আর 3টাকে আমরা এবার রিডিং করে বুঝবো যে এই দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে হতে পারে। দেখো, দুটো ঘটনা তোমাকে আর পড়তেই হলো না, তুমি চাইলে পড়ো, আমি না করছি না। যদি আমরা মানে মানে আমরা মানে ট্রিকলি যদি জিনিসটার মধ্যে প্রবেশ করতে চাই, এই দুটো পড়লে এবার তুমি খুব সহজে, মানে তোমায় কি চেক করতে হবে, এই দুটোর মধ্যে এমন নয় যে মানে এখানে আছে 3 আর 4, এখানেও 3 আর 4, দেখেছো ওরা 3 4 কিন্তু রেখেছে কমন। তো আমাদের কি করতে হবে, এখানে এমন নয় যে 3 4-এর মধ্যে পড়ে বুঝতে হবে আমার টেক্সট বইটা। হ্যাঁ, টেক্সট বইয়ে 3 ছিল ওই 2 নম্বর প্যারাতে, 4 ছিল 7 নম্বর প্যারাতে। এইসব মনে আমরা করবো না, আমরা কি করব, আমরা দেখবো 3 আর 4-এর মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে, 3 আর 4-এর মধ্যে। জাস্ট এইটুকুই তো প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন নেই। তোমার মনে হবে যেইটা একটু আগে, ব্যাস উত্তর সেটা রাইট দিয়ে দিলাম। তাহলে এই ধরনের প্রশ্ন দেখে অনেকে বেশি ভয় পায়, কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করা সব থেকে বেশি সহজ। সহজ না, একটু ফিলিংসটা প্রথমে রাখতে হবে, সহজ, আহা হা এই ধরনের প্রশ্ন এসছে কি মজা, আমি পারবো। এই ফিলিংসটা ভেতরে আনলে তোমার বিদ্যার দেবী, মানে প্রকৃতি বিদ্যার দেবী, আমি বিদ্যার দেবীকে নাম দিয়েছি সব বাচ্চা কাচ্চাকে, আমি এটাই বলছি যে প্রকৃতি নামক বিদ্যার দেবী তোমাকে জড়িয়ে ধরবে। কারণ সে কি মনে করবে, যে ও তো চাইছে আমাকে, আমি তার বাড়িতে থাকবো, আমি ওর এটাকে উত্তর সঠিক করিয়েই ছাড়বো। অনেকটা কেমন, আমরা যেমন দেখা গেল আমি তোমার বাড়িতে গেলাম, তুমি আমাকে পছন্দ করছো না এবং তুমি চাইছো কতক্ষণে আমি বেরোবো, তাহলে তুমি শান্তি পাও। আমার কি যেতে ইচ্ছা করবে তোমার বাড়িতে? হ্যাঁ, ইচ্ছা করবে না। প্রকৃতি দেবতাও ঠিক তাই, সেই দেবতা আসার আগে তুমি আবার পড়তে হবে, ধর ছাতার মাথা আবার করতে, তাহলে সে কেন তোমার কাছে থাকবে? সে তো বুঝতে পারছে আমি তার কাছে যাবো কেন, সে তো আমাকে পেয়ে বিরক্ত বোধ করছে। বাচ্চা কাচ্চার পড়াশোনা অনেকের হয় না, কেন হয় না, তারা কিন্তু এই সমস্যাটাতেই ভোগে। তারা পড়তে বসার আগে তাদের ফিলিংস ধর আবার পড়তে হবে, ওই দেবী তখন ওখান থেকেই পেছন ঘুরে পালায়, ওর পড়া হয় না, ও তখন পড়তে বসে ডান দিক বাঁ দিক উপর নিচ দেখতে দেখতে ঘড়ির ঘটা বাজলো, মা বললো খেতে, হয়ে গেল। তো আমরা দেবীকে আহ্বান জানাবো এইভাবে, ঠিক আছে। আমাদের তো দুর্গাপুজোর সামনে,
আমরা এভাবে দেবীকে আহ্বান জানাবো। তো এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা করতে পারি। তো এইগুলো কোন প্রশ্নের আন্ডারে পড়ছে, এটা কিন্তু আমাদের 1 নম্বর স্টেপ কিন্তু নয়। হ্যাঁ, আমাদের 1 নম্বর স্টেপে আমরা এইসব দেখবো না। 1 নম্বর স্টেপের এর থেকেও সহজ, যেগুলো আমরা 4টার সময় ফট করে পড়লেই পারবো সেইগুলো। এগুলো হচ্ছে 2 নম্বর বা 3 নম্বর স্টেপে এগুলো থাকবে। আচ্ছা, এটা ইংলিশ প্রশ্ন ছিল। এবার একটা আমি অন্য প্রশ্ন দেখাই। তো বাংলার ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, এগুলো তো তোমাদের কাছে অচেনা হওয়া উচিত নয়, কারণ আমি যে পরিমাণ সেট সবাইকে করিয়েছি, আমার মনে হয় এই ধরনের পরিচিত ব্যাপারের মধ্যে দিয়ে আমরা গেছি। আমাদের কনসেপ্ট বুঝতে হবে আর সেট প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষা এগুলো অচেনা লাগবে না। তোমাদের দেখবে স্কুলের অনেক ছেলে মেয়ে আছে, তাদের কাছে এই প্যাটার্নটাই অচেনা। তারা হয়তো টেক্সটটা পড়েছে, কিন্তু এই ধরনের সেট সেরকম দেয়নি, তাই তারা হয়তো বাড়িতে ভেবে গেছে একটা প্রশ্ন তার 4টে অপশন অপশন, কিন্তু এইরকম ভাবে ভ্যারাইটিস কোনো ছক পক এইসব দেবে, অনেকেই বুঝতে পারে না যারা একদম পড়াশোনা করে না, তাই না? তো আমাদের কাছে তো এগুলো পরিচিত, তা দেবী তো আমাদের কাছে থাকবে না, থাকবে তো। আচ্ছা, এবার বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে আমি ধরো একটা প্রশ্ন তোমাদেরকে বোঝাতে চাইছি, যেমন ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও না, আমরা একদম ছোটবেলা থেকে পড়ছি, একদম 5, 6, 7, 8 থেকে দেখছি ক স্তম্ভ খ স্তম্ভ। তো তখনের আর এখনের মধ্যে তফাৎ কি বলো দেখি, কি তফাৎ? তখনও ক স্তম্ভ করতাম, এখনো ক স্তম্ভ। হ্যাঁ, শুধু অপশন নয়, তখন এই 4টে স্তম্ভ মেলানোর জন্য তুমি কত নম্বর পেতে? 4 নম্বর। এখন তুমি কত পাবে? এখন তুমি 1 পাবে। তাহলে তখন আমাদের পরিশ্রমটা অনেক বেশি ছিল, এখন আমাদের পরিশ্রমটা অনেক কম। কেন কম? অপশন রয়েছে। আরেকটাও বিষয় আছে, দেখো আমাদের কিছু আছে, পুরনো কিছু ভাবনা চিন্তা আমাদের মাথার মধ্যে থাকে, যে আগে এরকম করেছি, করবো। সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে। এখন আমি আগের মতো করবো না। আগে যেমন আরব দুলাল কে হবে, কে হবে ত্রিপিটক, সাক্ষ্যমুনি কে হবে, কে হবে গৌতম বুদ্ধ, শিখদের প্রধান ধর্মগ্রন্থ কে হবে, কে হবে গ্রন্থ সাহেব, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কে হবে, কে হবে হজরত মোহাম্মদ। ব্যাস, পেরেছি 4-এ 4। হ্যাঁ, এখন আমাদের এরকম দরকার নেই। তখন তো 4 পেতে হতো, এখন তো 1 পাবো। এখন আমরা কি করব শুনবে সবাই? এখন আমরা কি করব? আচ্ছা, এখন আমরা যেটা করব, সবার আগে মুছবো, সবার আগে মুছবো। দেখো কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অপশনের দিকে যাব, অথবা অপশনের দিকে আমি গেলাম না, আমি এটার কাছেই যাব, গিয়ে বলবো কোনটাকে আমি চিনি, কোনটা আমার কাছে মনে হচ্ছে 100% ঠিক, কোনটা ঠিক বলো দেখি। হ্যাঁ, ও বলছে সাক্ষ্যমুনি গৌতম বুদ্ধ হবে 100% ঠিক। তার মানে 2 মানে কি? 2 মানে কি? 2 মানে এ। আমি খুঁজবো 2-এ এ কোথায় আছে। এই যে 2 মানে এ, আমি একটু কালিটাকে সরু বানাই। এই যে 2 মানে এ, এই দেখো 2 মানে নেই। বাহ বাহ, হয়ে গেল, আমার 2টো অপশন বাদ চলে গেছে, আমার পুরো পড়ার দরকার নেই, তাই না? কি মজাদার। তাহলে 2টো অপশন বাদ, এবার আমার এই দুটোর মধ্যে উত্তর লুকিয়ে আছে। দেখো যারা অপশন সিলেক্ট করে, আমি আবার বলছি, দেখো 2 মানে একটা রাখতে পারতো, বাদ বাকি নাই দিতে পারতো, সে দেবে না, সে ইচ্ছা করে এরকম করে, কারণ তোকে দিয়ে আরো পরিশ্রম করাতে চায়। এবং তুই তখন এটাই ভাববি যে আমাকে পরিশ্রম করাবো, আমি ট্রিক বার করবো। কি ট্রিক? তো আমি দেখবো যেখানে তুমি সেম রেখেছো, তার মানে তুমি ওখানে উত্তর রেখেছো, তাহলে ওগুলোই হচ্ছে আমাদের, মানে আমরা ওখানেই যাব। তুমিও যেমন ছক করেছো, আমিও ছক করবো এরকম ভাবে। আমি একটা পেয়েছি, আমাকে আর একটা বুঝতে হবে কোনটা আর একটা ঠিক হতে পারে, বলো। আর কোনটা মনে হচ্ছে 100% ঠিক? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, তাহলে 4 মানে বি হবে। দেখি 4 মানে বি, এই যে 4 মানে বি, এখানে 4 মানে, ব্যাস। আমার কি 4টে পড়তে লাগলো? আমাকে তো 4 দিচ্ছে না, আমি কেন 4টে মেলাতে যাব? 4টের পূজা এরকম করে মেলাবে, মিলিয়ে দেখবে কোথায়। আমাদের তো এসব করতে হবে না, আমাদেরকে এইভাবে করতে হবে, তাহলে কি 100% কারেক্ট হবে। এবং আবার বলছি, এই সমস্ত জিনিস আমরা প্রথম স্টেপে রাখবো না, এগুলো সব সেকেন্ড স্টেপে থাকবে। বুঝা গেল? তো আমাদের এইরকম টাইপেরই বিভিন্ন প্যাটার্নের জিনিস আসে, তো এইভাবে আমরা করে সুন্দর করে করব। আমরা ওএমআর সিট কেমন করে ফিল আপ করবো আমরা জানি, আমরা পূর্ণবৃত্ত করব, তাই তো, বাইরে বেরোবে না, আবার ভেতরেও ছোট্ট থাকবে না, এগুলো সব বলেছি। তাহলে আজকে ভালো লাগলো আমার কথাগুলো। তাহলে আমরা পরীক্ষা পরের দিন দিতে গিয়ে এগুলো ইউজ করব। আর পরীক্ষা দিতে গিয়ে যদি আরো মনে হয় যে কোথাও এই প্রশ্নটা তো স্যার তো ভালো ঠিক বললো, এই প্রশ্নগুলো কিভাবে করব,
আমাদের একটা আইডিয়া নিতে হবে, কারণ থার্ড সেমিস্টার আসবে যেটা উচ্চ মাধ্যমিকের বছর, সেখানে যাতে আমি এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, কারণ সেকেন্ড সেমিস্টারে ওএমআর সিট নেই, থার্ড সেমিস্টারে আবার আছে। আশা করি তোমরা যারা দেখলে তোমরাও বুঝতে পারলে। তোমরা বিভিন্ন রকম সেমিস্টার সিস্টেমে যে কোনো স্কুলের পরীক্ষা বলো অথবা সরকারি চাকরির পরীক্ষা, সব ক্ষেত্রেই এই ট্রিকগুলো ইউজ করতে হয়, কারণ এই ট্রিক ইউজ করলে তুমি 100% সঠিক উত্তরের কাছে যেতে পারবে, এবং তার সাথে তোমার সময়ও খুব কম লাগবে, তোমার সময়টাও বাঁচবে, আর পরীক্ষা তো ভালো হবেই। ঠিক আছে, তো সরকারি চাকরির পরীক্ষা হোক অথবা আমাদের সেমিস্টার সিস্টেমে স্কুলের পরীক্ষা হোক, তোমরা সরকারি চাকরির পড়াশোনা করছো, আমি বলেছি 11 থেকে যারা আমরা পড়বো, আমাদের জীবনের লক্ষ্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, হ্যাঁ, আমরা নর্মাল স্কুলে আর্টস নিয়ে পড়ছি, তো তার জন্য সরকারি চাকরির পড়া একই। তোমাদেরকে সরকার এটাই এনেছে যে সরকারি চাকরির প্যাটার্ন দেখে নাও, তোমরা আগামী দিনে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেতে চলেছো, তখন যাতে তোমাদের কাছে অচেনা অদ্ভুত না হয়।